আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কারেন্ট এনার্জি কী আছে আপনাদের, এবং কিভাবে কী হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। কোনো গ্রুপ নেই, জেনারেল রিডিং, সবাই দেখতে পারে। ম্যারেজ, আনম্যারিড, লাভ রিলেশনশিপে যারা আছেন, নো কন্ট্যাক্টে যারা আছেন, মেল ফিমেল, ক্রাশ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন, সবার জন্য আজকে রিডিং। ঠিক আছে, টাইমলেস রিডিং। তাই যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করাবো, তার সঙ্গে কিন্তু আপনার এনার্জি কিছুটা ক্লিনও করব। তাই সবাইকে অনুরোধ করব, প্লিজ এই সিঙ্গিং বলে সাউন্ডটা শুনবেন। এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন জিনিস, তো এনার্জি ক্লিন করলে দেখবেন তারপরে মনটা অনেক হালকা হয়। ঠিক আছে, প্লিজ সবাই একটু চোখটা বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ সবাই এবার একটুখানি। চলুন, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করা গেছে। ঠিক আছে, এইবারে দেখা যাক ইউনিভার্সের কী ইচ্ছা হয়, কিভাবে আপনার এই মুহূর্তের কারেন্ট এনার্জি হিসাবে আমাকে কি দেয়। আপনার পার্টনারের দুজনেরই, আপনার কারেন্ট এনার্জি বলবো না আলাদা করে, আপনার পার্টনারের দুজনেরই কী রয়েছে কারেন্ট এনার্জিতে, কিভাবে চলছে আপনাদের রিলেশনশিপ। ঠিক আছে, কি ভাবছেন আপনি, কি ভাবছে আপনার পার্টনার আপনাকে নিয়ে, কি হতে চলেছে আপনাদের ভবিষ্যৎ, বা এই সম্পর্কটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে। ঠিক আছে, কোন জায়গায় আছে, সেই জায়গা থেকে আর কি বলতে চাইছে ইউনিভার্স আমাকে। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে কুইন অফ কাপস। তার মানে দেখুন, বাকি এনার্জিতে আমি আসছি, ঠিক আছে, কি চলছে আমি সেটা আসবো, বাট আপনাদের যে রিলেশনশিপটা আছে এটা কিন্তু একটা ডিভোশনাল অ্যান্ড ম্যাচিওরড লাভ। তার মানে আপনাদের একে অপরের প্রতি যে বন্ডিং, সেটা যতটাই ঠুনকো থাকুক না কেন, বা যতটাই মনে হোক না কেন যে না আমাকে ভালোবাসে না, না ও আমার জন্য কিছু করছে না, কিন্তু সেই ঠুনকো ভালোবাসা সত্ত্বেও আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা ডিভাইন লাভ কানেকশান আছে। ঠিক আছে, মানে ভালোবাসা আছে, বা কেউ কারোর ছোটোখাটো প্রবলেমে কেউ কিছু বুঝলো না এই রকম এনার্জি নয়, যে কেন এটাই হবে এই ধরনের যে একটা মানে বাচ্চামো যে জিতটা, সেই বাচ্চামো জিতটা কিন্তু নেই। আলটিমেট এখানে একটা ম্যাচিওরড লাভ আমি দেখতে পাচ্ছি। বাকি আমি রিডিংয়ে তো আসবো, অবশ্যই আসবো রিডিংয়ে, যে কি বলতে চেয়েছে আপনাদের এই ভালোবাসা। তো আমার কাছে প্রথমে কুইন অফ কাপস তো আমি এক্সপ্লেন করলাম, ম্যাজিশিয়ানের কার্ড আছে, এছাড়াও আছে এস অফ কাপস, কুইন অফ ওয়ান্স, 9 অফ সোর্ডস অ্যান্ড 2 অফ সোর্ডস। মানে হচ্ছে আমার কাছে যে রাশিগুলো এখানে মজুদ আছে সেটা হচ্ছে মেষ, সিংহ, ধনু, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, কর্কট, বৃশ্চিক, মীন অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস, এবং তার সঙ্গে মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। এর সঙ্গে আর একটা সাইনের খুব স্ট্রং আমি কানেকশন পাচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর। ঠিক আছে, নাম্বার 2, নাম্বার 9, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট নাম্বার আপনাদের জন্য। এই নাম্বারগুলোতে আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, বা আপনাদের অ্যানিভার্সারি হতে পারে, বা মিটিং ডেট হতে পারে, বা এই মাসগুলোতে বছরের আপনাদের নিজেদের সঙ্গে দেখা হয়েছিল কোথাও, এই ধরনের। আর ডি এন এস পি এন আবার একবার বলে ফেললাম, জি, এই 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 অ্যালফাবেটগুলো আমি এখানে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই অ্যালফাবেটগুলো আপনার নাম, পার্টনারের নাম, ডাকনাম, নিকনেম, ভালো নাম, যা হোক কিছু, কোনো না কোনোভাবে এই নামের কোনো মানুষ আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আপনার পার্টনার না আপনাকে খুব লাকি চার্ম, মানে আপনি হচ্ছেন আপনার পার্টনারের জন্য একটা লাকি চার্ম। ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে লাকি চার্ম হিসাবে দেখে, যে আপনি তার লাইফে আসার পর থেকে তার লাইফে অনেক কিছু ভালো হচ্ছে, আপনি তার লাইফে আসার পর থেকে তার লাক অনেকটা খুলে গেছে, বা ধরুন তার কোনো কাজ স্টাক হয়ে আছে, যখনই আপনার সঙ্গে আলোচনা করে তখনই সেই স্টাকনেসটা থেকে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে।
ওকে, সেই স্টাগনেন্টটা থেকে বেরিয়ে গিয়ে সে অন্য রকমভাবে আবার জীবনটাকে শুরু করতে চাইছে, বা অন্যভাবে একটা আলাদা দিক সে দেখতে পাচ্ছে আপনার পার্টনার। সেই জন্য সে না, দেখবেন একটা জিনিস, আপনার যা কিছু মানে তার লাইফে যা কিছু প্রবলেম হয়, সেই প্রবলেম নিয়ে সে আপনার সঙ্গে খুব বেশি ডিসকাশন করতে ভালোবাসে। সে মনে করে যে আপনার সঙ্গে যখনই প্রবলেম ডিসকাশন করবে, তখনই আপনি তার সলিউশন দিন বা না দিন, সে সেখান থেকে কোনো না কোনো সলিউশন অবশ্যই পেয়ে যাবে। সেই জন্য সে আপনার মানে তার প্রবলেম নিয়ে আপনার সঙ্গে সলিউশনে একটা যেন আলাদা রকমের আনন্দ দেখতে পাচ্ছেন। ওকে, এইবারে আপনাদের দুজনের যে বন্ডিং, আপনাদের দুজনের কিন্তু বন্ডিং খুব ভালো, ঠিক আছে? আপনার দিক থেকে কিন্তু এটা খুব ভালো বন্ডিং, কিন্তু আপনার পার্টনার মনে করছে যে আপনার হয়তো কিছুটা ডমিনেটিং এনার্জি আছে। আপনার পার্টনার আপনার এনার্জিটাকে একটু ডমিনেটিং দেখে, মানে আপনি হয়তো কোনো মন্তব্য হচ্ছে বা কোনো কিছু আলোচনা হচ্ছে, কোনো কথা হচ্ছে, সেখানে আপনার বক্তব্যটাই শেষ বক্তব্য, বা আপনি ধরুন কোনো কিছু একটা মতামত দিলেন, তারপরে আপনি তার মতামত, যদিও হ্যাঁ আপনি লজিক্যাল, ঠিক আছে, আপনি লজিক দিয়ে মেনে চলেন, হয়তো আপনার বক্তব্যতেই লজিক আছে, আপনি যেটা বলছেন সেটা করলেই হয়তো জিনিসটা ঠিকভাবে সুইটেবল হবে, কিন্তু আপনার পার্টনার এই যে আপনার বক্তব্যটারই সবসময় সত্যতা প্রমাণ হওয়া, সেই ক্ষেত্রে সে মনে করছে যে আপনি ডমিনেটিং, আপনি সম্পর্কটাকে ডমিনেট করে চলতে চাইছেন। ধুর, সবসময় কি তোমার কথাই শুনে চলবো, সবসময় কি তুমি যেটা বলবে সেটাই মেনে চলতে হবে, সেটা ছাড়া কি আর কোনোভাবে হবে না, এই ধরনের জিনিসের নিয়ে আপনাদের কিন্তু দুজনের মধ্যে একটুখানি মানে কি বলবো, টালমাটাল বলবো না আমি জিনিসটা, ঠিক আছে, টালমাটাল আমি বলবো না, কিন্তু টালমাটালের বদলে আমি বলবো এই জিনিসটা, একটা আপনার পার্টনারের মধ্যে একটা ক্ষোভ তো আছে যে না, ও অনেক বেশি ডমিনেটিং, এত ডমিনেটিং হলে কিন্তু হবে না। তার মানে কি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না? না, একদম ভালোবাসে আপনাদের মধ্যে। কিন্তু একটা জিনিস এখানে আমি বলবো, আপনাদের না আমি একটু ফ্ল্যাকচুয়েট এনার্জি পাচ্ছি, ঠিক আছে, মানে কখনো যেন মনে হবে ও আমাকে চোখে হারাচ্ছে, আবার কখনো যেন মনে হবে ধুর বাবা, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না, একদম দেখছেই না, এই ধরনের, মানে কখনো খুব একটা কারিশমাটিক এনার্জি দেখতে পাবেন আপনারা, যে একদম লাবিডাবি সম্পর্ক, যে হ্যাঁ ও আমার, ও আচ্ছা ও আমার এই ডিটেলসটাও মনে রেখেছে, ও আচ্ছা ও আমার সম্পর্কে এটাও জানে ভালোভাবে, আবার কখনো কখনো আপনাদের মনে হচ্ছে যে ধুর বাবা, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না, ও জানেই না আমার কি পছন্দ আছে, আমার কিসে ভালো লাগা আছে, আমার কিসে মন্দ লাগা আছে, সেটা কি ও কোনোদিন ভেবে দেখেছে? ও কোনোদিন ভেবে দেখেনি। এই জিনিসটা কিন্তু এখানে আমি প্রচণ্ড, মানে এই যে ফ্ল্যাকচুয়েট একটা এনার্জি, এই ফ্ল্যাকচুয়েট এনার্জি আমি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইবারে এসেছে আমার কাছে যে কার্ডটা, সেটাতে আপনার পার্টনার না ফ্যামিলি আর মানে একটা কনফিউশন আছে তার মধ্যে। কিসের কনফিউশন? বিটুইন আপনি, তার ফ্যামিলি আর কেরিয়ার, মানে আপনি ভার্সেস হয় ফ্যামিলি নয় কেরিয়ার, এই কিছুর একটার মধ্যে সে প্রচণ্ড পরিমাণে কনফিউজড, যে কারণে সে মাঝে মাঝে আপনাকেও খুব কষ্ট দিচ্ছে, আপনি খুবই কষ্ট পাচ্ছেন এখানে, মাঝে মাঝে আপনার মনে হচ্ছে যে আমি হয়তো ভুল করে ফেলেছি, খুব রিগ্রেট, আপনি হয়তো এই জিনিসটা বুঝছেন না যে কেন আপনার পার্টনার, এই যে ফ্ল্যাকচুয়েট একটা এনার্জি আগেই বললাম, কেন আপনার পার্টনার এই ধরনের ব্যবহার করছে, কেন কেন তার মধ্যে এই ধরনের জিনিস আছে, মানে কমিটমেন্ট দিচ্ছে কিন্তু কনফিউশন আছে, মানে বলছে না যে হ্যাঁ অমুক ডেটেই বিয়ে করব, কিন্তু এটাও বলছে না যে না তোমাকে বিয়ে করবো না, বা যদি বিয়েও ম্যারেড থাকেন আপনারা, যদি অলরেডি ম্যারেড হয়ে যান, তাহলেও আপনারা বুঝতে পারবেন যে কোথাও যেন প্রপার একটা কমিটমেন্ট ইস্যু আছে আপনার যে পার্টনার আছে তার মধ্যে, প্রপার কমিটমেন্ট নেই। সেই প্রপার কমিটমেন্ট কেন নেই? আপনার মনে হচ্ছে যে সে হয়তো আপনাকে ভালোবাসছে না, সে হয়তো সত্যি আপনাকে নিয়ে, আপনার ইমোশনস নিয়ে খেলছে, বা আপনার সঙ্গে সে সঠিকভাবে জীবন চালাতে চায় না, এই কারণে আপনি নিজেকে অনেকটা আইসোলেট করে ফেলছেন, অনেকটা একাকিত্বের মধ্যে আপনি রাখতে চাইছেন, কিন্তু ব্যাপারটা সেই জায়গায় নয়, ব্যাপারটা হচ্ছে সে কনফিউশন আছে, সে হয় ফ্যামিলি নয় কেরিয়ারের সঙ্গে আপনাকে মানে চুজিংয়ের একটা ক্ষেত্রে তার জন্য প্রচণ্ড পরিমাণে কনফিউজড, সেই কনফিউশন থেকে বুঝতেই পারছে না আলটিমেট সে করবেটা কি, লাইফে কি করবে সে। এর আর একটা কারণ হতে পারে, কারণ হচ্ছে আপনাদের দুজনেরই না খুব ডিফারেন্ট ওপিনিয়ন আছে, সেই জন্য এই যে মানে
আপনি ধরুন পূর্ব দিকে চলেন, সে পশ্চিম দিকে চলে, এই ধরনের, মানে এতটাই ডিফারেন্ট ওপিনিয়ন দুজনের। আপনি যেভাবে জীবনটাকে দেখেন, আপনি যেভাবে আপনার কেরিয়ারটাকে দেখছেন, সে যেভাবে জীবনটাকে দেখছে, সে যেভাবে কেরিয়ারটাকে দেখছে, সেই দিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি আপনারা ম্যারিড হন, আপনারা বুঝতে পারবেন যে তার ফ্যামিলির সঙ্গে আপনার আদার্স কোনো কিছু নিয়ে সমস্যা নেই, বা তার সঙ্গে আদার্স কোনো কিছু নিয়ে সমস্যা নেই। শুধু যে সমস্যা সেটা হচ্ছে আপনাদের থট প্রসেস নিয়ে। এবং যদি আপনারা আনম্যারিড হন, এখন অবধি বিয়ে না করে থাকেন, রিলেশনশিপে আছেন, সেক্ষেত্রে দেখবেন যে এই যে আপনাদের দুজনের মধ্যে এত ডিফারেন্ট ওপিনিয়ন, এই ডিফারেন্ট ওপিনিয়নের জন্য আপনার পার্টনার কিন্তু খুব কনফিউশনে আছে যে আদেও কি আমার ফ্যামিলিতে মেনে নেবে, আদেও কি এই রিলেশনশিপটা আমার এগোবে, আদেও কি এটা আমি সত্যিই চালাতে পারবো, এই রিলেশনশিপটার ভবিষ্যৎ কি, এই নিয়ে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ডই চিন্তিত। কারণ তার কাছে এই যে এতটা ডিফারেন্ট ওপিনিয়ন আপনাদের দুজনের, সেই ডিফারেন্ট ওপিনিয়নটা কিন্তু সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না। ভালোবাসা আছে, এমনটা নেই যে আপনাদের মধ্যে ভালোবাসা নেই, আপনাকে সে ভালোবাসছে, কিন্তু ওই যে কখনো দেখাচ্ছে কখনো দেখাচ্ছে না, কখনো আপনি বুঝতে পারছেন না যে আদেও কি ভালোবাসছে, আদেও কি সম্পর্কের মধ্যে আছে, এই একটা কনফিউশন আপনার মধ্যে সমানে রয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি চলুন ওরাকেল কার্ড দিয়ে আর কি কি গাইডেন্স আসছে আপনার জন্য। একটাই পড়েছে তো, ঠিক আছে, নেব। ট্রাস্ট। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে মোরালিটির কার্ড। ঠিক আছে, দেখুন যে কার্ডগুলো আমার কাছে এসেছে না, প্রত্যেকটা কার্ড যদি আপনি খুব ভালো করে দেখেন, তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, এখানে কিন্তু শুধুমাত্র আপনাকে নিজের ওপর কাজ করতে হবে, রাইট? নিজের ওপর কাজ করার একটা প্রচণ্ড এরিয়া আছে, আপনার অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। মাস্টারের কার্ডটা আমার কাছে তখনই আসে যখন আপনি আপনার ইনটিউশনকে সঠিকভাবে কাজ করাতে পারেন না। আপনার ইনটিউশন আপনাকে বারবার বলছে যে এরপরে কি করা উচিত, এরপরে কি করা উচিত, কার পরে এক্স্যাক্টলি কোন জিনিসটা করলে আপনার জন্য সেটা সুইটেবল হবে, কিন্তু আপনি সেই ইনটিউশনের কথা না শুনে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। হারমোনির কার্ড আছে, অ্যাওয়ারনেসের কার্ড আছে, তার মানে কি আপনাকে একটু নিজেকে টাইম দিতে হবে। আপনার নিজের এনার্জি আমি এখানে অনেকটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আপনি সমস্ত কিছুতে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছেন, আপনি সমস্ত কিছুতে এটা চাইছেন যে একবারে সব কিছু ঠিক হয়ে যাবে। একেবারে সব কিছু ঠিক হয় না। এই রিলেশনশিপটাকে নিয়ে আপনিও যথেষ্ট পরিমাণে কনফিউজড আছেন যে আদেও আমি এই সম্পর্কটায় থাকবো না আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো। মাঝে মাঝে এমন সিচুয়েশান আপনার হচ্ছে যে আপনি ইম্পালসিভ হয়ে ডিসিশান নিয়ে নিচ্ছেন আমি ইমিডিয়েট এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব। ইভেন যদি আপনারা ম্যারেডও হন তখনও, ঠিক আছে না, দুদিন ছাড়াছাড়ি হয়তো ডিভোর্সের কথা চলে, দুদিন ছাড়াছাড়ি হয়তো বাড়ি থেকে চলে আসছে, দুদিন ছাড়াছাড়ি হয়তো একে অপরের সঙ্গে ছাড়াছাড়িভাবে থাকছে, এই রকম একটা এনার্জি পাচ্ছি আমি। এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে আপনার পার্টনারকে নিয়ে, যে কারণে আপনার পার্টনারের প্রতি আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আপনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন। আপনি এখন বুঝতেই পারছেন না আপনার পার্টনারকে আদৌ আপনার বিশ্বাস করা উচিত নাকি আপনার বিশ্বাস করা একদমই উচিত নয়। এই জিনিসটা নিয়ে আপনার মধ্যে টোটালি কনফিউশন আছে। সেই কনফিউশন থেকে আপনি বুঝতে পারছেন না আপনি আদৌ কী করবেন, ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলছেন। এখানে আপনার জন্য যে পরামর্শ উঠে আসছে সেটা হচ্ছে একটু নিজের কথা ভাবুন, একটু নিজের ইনটিউশনের ওপর জোর দিন, একটু বুঝুন, বা কোনো সময় হয়তো প্রয়োজন হলে লিখুন, লিখে রাখুন যেদিন যে ফিলিংসটা আপনার হচ্ছে সেই ফিলিংসটা একটু লিখুন, লিখে লিখে দেখুন আপনি এই ফিলিংসটা আদেও মানে মেনটেন করতে পারছেন কিনা, বা এই জিনিসটা আদেও আপনার হচ্ছে কিনা, বা এটা আদেও আপনি সঠিক ভাবছেন কি না। নিজের ওপর একটু কাজ করুন। আপনি নিজে প্রচণ্ড রকম এই মুহূর্তে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। এত ফ্রাস্ট্রেশন নিয়ে আপনি কিন্তু কোনো ডিসিশন নিতে পারবেন না। ডিসিশন যদি না নিতে পারেন তখন এই যে নিজের এই যে কার্ডটা এসেছে না আমার কাছে, আইসোলেটেড বা রিগ্রেটফুল লাভ, এই কার্ডটা এসেছে এই কারণে যে আপনি প্রচণ্ড রকম ফ্রাস্ট্রেটেড, আপনি নিজেই বুঝতে পারছেন না এই মুহূর্তে আপনার কী করা উচিত। এই সম্পর্কে কি আদেও আপনি থাকবেন নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই আপনার জন্য বেস্ট হবে, আপনি কোনো মতেই সিদ্ধান্ত নিতে পারছেন না। একটুখানি প্রতিদিন কিছুটা টাইম মেডিটেশন করুন, কিছুটা টাইম চুপ করে বসুন, নিজের সঙ্গে বসুন, নিজের মনের কথা শুনুন, নিজের মন কি বলছে শুনুন। বা এমনটা তো নয় যে পৃথিবীতে কোনো একটা সম্পর্কে আছেন বলে সমস্ত ভুল করার দায়িত্ব আপনার পার্টনারের, আপনারও ভুল হতে পারে। তো
আমি বলছি না যে সমস্ত ভুলটা আপনার পার্টনারের ভুল নেই, অবশ্যই আপনার পার্টনার অনেক ক্ষেত্রে কনফিউশন আছে, তার এনার্জি ফ্ল্যাকচুয়েট করছে, যে কারণে আপনার কিন্তু মনে হচ্ছে, বাট আপনি সেটাকে নিয়ে এতটাই বেশি চিন্তা করছেন যে আপনি আর নিজের চিন্তাধারাকে সেখানে মানে অ্যাডপ্ট করতে পারছেন না। আপনার জাস্ট মনের মধ্যে চিন্তা আসছে এবং সেই চিন্তা থেকে আপনি বেরিয়েও আসতে পারছেন না। দেখি আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে। আমি লাভ ওরাকেল থেকে আপনার পার্টনারের না বলা কিছু কথা দেখতে পারবো, ঠিক আছে না? না বলা কিছু কথা যেটা আপনাকে এখনও বলছে না, বাট সেই মনে মনে ভাবছে আপনার পার্টনার এই যে এত সম্পর্কের মধ্যে। আই কানেক্ট উইথ ইউ অ্যাট নাইট। আচ্ছা, আপনার পার্টনার কিন্তু এখানে একটুখানি আমি রোম্যান্টিক সিচুয়েশানে দেখতে পাচ্ছি, বা অনেক দিন ধরে যদি আপনাদের সঙ্গে কথা না হয় সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে বলছে যে আই কানেক্ট ইউ অ্যাট নাইট। এছাড়াও বলছে আই কুড লস মাইসেলফ ইন ইউ, ঠিক আছে, লুজ মাইসেলফ ইন ইউ। ওকে, দেখুন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসার জায়গাটা আমি কোথাও বলবো না যে না নেই, পার্টনার একদমই আপনাকে ভালোবাসছে না বা আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এই জায়গাটায় আমি একেবারেই যেতে চাইছি না, বা কার্ড আমাকে সেই জিনিস বলছে না। আই ক্যান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার। আপনার পার্টনার কিন্তু এই যদি আপনাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে বা কথা না হয়ে থাকে, দেখুন বটম অফ দ্য ডেক এসছে ইউ ফিল মি আপ উইথ হ্যাপিনেস, ঠিক আছে না? তো আপনার পার্টনার আপনাকে ভালোবাসছে, কিন্তু এই যে একটা কনফিউশন, ওর কনফিউজিং এনার্জি আছে, ওর এই যে একটা ও কী করবে আদেও বুঝতে পারছে না, আদেও এইভাবে চলবে কি না, আদেও ওর এটা উচিত কি না, সেই জিনিসটাও কোনো মতেই কিন্তু একটা ডিসিশন নিতে পারছে না। একটা ডিসিশনের অভাব আমি আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই ডিসিশনটা কিন্তু যখন আপনার পার্টনার নিতে পারছে না তখন আপনাকেই সেই দায়িত্বটা নিতে হবে, ঠিক আছে? চলুন, আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো, ঠিক আছে? চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।